হাই রাখলাম। কেউ নিজের চুলের চিরুনি রেখে সেটি খুঁজছে, আবার কেউ নিজের জিনিস এক জায়গায় রেখে সেটি বলে গেছে। আমরা প্রতিদিন কত কিছু মনে রাখি, আবার কত কিছু কি বলে যাই। কিন্তু কেন আমরা বলে যাচ্ছি? আমাদের মস্তিষ্ক কি আমাদের সাথে কোনো খেলা করছে? চলো জেনে নেওয়া যাক। সেগমেন্ট 1, আমাদের মস্তিষ্কের ফিল্টারিং প্রক্রিয়া। মস্তিষ্ক সবসময় তথ্য ধরে রাখে না, শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংরক্ষণ করে। এটি তথ্যকে সাজিয়ে রাখার জন্য সিলেক্টিভ অ্যাটেনশন ব্যবহার করে। সেগমেন্ট 2, ভুলে যাওয়ার সাধারণ কারণ। অনেক তথ্য থাকলে কিছু তথ্য বাদ পড়ে যায়, মনোযোগ কম থাকলে ভুলে যাওয়ার সম্ভাবনা বাড়ে। সময়ের সাথে কিছু তথ্য মস্তিষ্ক থেকে মুছে যায়। সেগমেন্ট 3, কখনো কখনো বলে যাওয়া আমাদের এই মস্তিষ্কের ক্লিনিং মেশিনিজম হতে পারে। কিছু বলে যাওয়ার মাধ্যমে নতুন তথ্যের জন্য জায়গা তৈরি হয়। কোনো শব্দ মনে আছে কিন্তু মুখে আসে না। তাহলে তুমি কি আজ কিছু ভুলে গেছো, নাকি মস্তিষ্ক তোমার জন্য নতুন তথ্যের জন্য জায়গা তৈরি করছে? ভুলে যাওয়ার রহস্য কি এখনই তো পরিষ্কার হলো কি? আমরা সবাই বলে যে মানুষ মাত্রই বলে যায়। আমরা সবসময় এটাও বলি যে হ্যাঁ ভুলে গেছি আর কি, এরকম বলি না? বললে তো আমরা সব কিছুই বলে যাই, বাট নিজের স্পেশাল মানুষকে বলে যাইয়েন না। কোনো কিছু মনে রাখতে চান তাহলে এই কাজটি করুন। যে কোনো কথাকে আমরা কোনো লেপ বা কোনো চিত্র আকারে যদি সেটিকে মনে রাখি, তাহলে মনে রাখা অনেক সহজ হয়। নতুন কিছু শেখা, ভালো ঘুম দেওয়া, এইসব স্বাভাবিক মনে রাখতে অনেক ইজি করে। সো ফ্রেন্ড, আজকের ভিডিও এতটুকু। থ্যাংক ইউ।